সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ঈদগাহে নামাজ শেষে সাধারণ মানুষের সঙ্গে হাত মেলালেন প্রধানমন্ত্রী। আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যু, দোষীদের শাস্তির দাবি জামায়াতের। ঈদের শুভেচ্ছা জানালেন তামিম মিরাজরাও। ধর্মীয় ভাব গাম্ভীর্য, উৎসব মুখর পরিবেশ ও ত্যাগের মহিমায় দেশজুড়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। রাজধানী ঢাকা সহ দেশজুড়ে সকালে ঈদের জামাতে মুসল্লিদের অংশগ্রহণের মধ্য দিয়ে শুরু হয় ঈদ উদযাপন। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে ঈদের নামাজ শেষ করেই পশু কোরবানি দিতে ব্যস্ত সময় পার করছেন নগরবাসী। মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং বিভিন্ন মাদ্রাসার ছাত্ররাও পশু জবাইয়ে অংশ নিচ্ছেন। প্রতিবেশীরা একে অপরের পশু জবাই দিতে সহযোগিতা করছেন। ঈদ উপলক্ষে সরকারি, আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর ভবন বর্ণিল আলোকসজ্জায় সাজানো হয়েছে। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেল ঈদ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানমালা সম্প্রচার করছে। ঈদুল আজহার নামাজ শেষে রাজধানীর জাতীয় ঈদগাহে সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় নিরাপত্তা প্রটোকলের গণ্ডি পেরিয়ে তিনি মুসল্লিদের কাছে যান, হাত মেলান এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। বৃহস্পতিবার সকালে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায়ের পর এ দৃশ্য দেখা যায়। নামাজ শেষে ঈদগাহ প্রাঙ্গণ ছাড়ার আগে তারেক রহমান উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে শুভেচ্ছা জানান। এ সময় অনেককে তার সঙ্গে হাত মেলাতে ও কুশল বিনিময় করতে দেখা যায়। আকস্মিক এই মুহূর্তে ঈদগাহে থাকা মুসল্লিদের মধ্যে উৎসাহ ও উচ্ছ্বাসের পরিবেশ তৈরি হয়। কয়েক মিনিট ধরে তিনি উপস্থিত মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাতে অংশ নিয়ে নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই জামাতে নামাজ আদায় করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনও। রাজধানীর মগবাজারের আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 6 জন নবজাতক শিশুর মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। দলটি বলছে, দ্রুত ও নিরপেক্ষভাবে তদন্ত কমিটি গঠন করে ঘটনার আসল কারণ উদ্ঘাটন এবং দায়ীদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার আজ বুধবার এক শোক বিবৃতিতে বলেন, আজ ভোরে রাজধানীর মগবাজার আদ্দিন হাসপাতালে মাত্র 1 থেকে 2 দিন বয়সী 6টি নিষ্পাপ নবজাতকের মৃত্যুর ঘটনা অত্যন্ত হৃদয় বিদারক, মর্মস্পর্শী ও অত্যন্ত করুণ। ফুটফুটে এই শিশুদের হারিয়ে তাদের পিতামাতা ও পরিবারের যে অপূরণীয় ক্ষতি হলো তা কোনো সান্ত্বনা দিয়েও পূরণ করা সম্ভব নয়। এই অবর্ণনীয় দুঃসংবাদে পুরো দেশবাসীর সঙ্গে আমিও গভীরভাবে স্তম্ভিত ও শোকাহত। তিনি আরো বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা অনুযায়ী এসিড গ্যাস লিকেজ বা অন্য কোনো কারিগরি ত্রুটির কারণে এই ভয়াবহ ট্র্যাজেডি ঘটে থাকতে পারে। চিকিৎসালয়ের মতো একটি নিরাপদ জায়গায় এমন মৃত্যুর ঘটনা কোনোভাবেই কাম্য নয়। আজ সারা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। আন্তর্জাতিক কিংবা ঘরোয়া ক্রিকেটের ব্যস্ততা না থাকায় ক্রিকেটাররা এখন সময় কাটাচ্ছেন পরিবারের সঙ্গে, আর সেখানেই পালন করছেন ঈদ। আর ঈদ উপলক্ষে শুভেচ্ছা জানাতে ভুলেননি ক্রিকেটাররা। মেহেদী হাসান মিরাজ তার ফেসবুকে লিখেছেন, সবাইকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা। ঈদ মোবারক। মহান রাব্বুল আলামিন আমাদের সকলের গুনাহ মাফ করে দিন, আমাদের কুরবানি কবুল করে নিন, আমিন। বিসিবি সভাপতি তামিম ইকবাল লিখেছেন, আসসালামু আলাইকুম। ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা আপনার এবং আপনার পরিবারের সকলের জন্য। ঈদের সময় বাসায় এবং ভ্রমণের পথে সবাই নিরাপদে থাকবেন ও সুস্থ থাকবেন, এই কামনা রইল। ঈদ মোবারক। সাবেক অধিনায়ক মাশরাফি মুর্তজা লিখেছেন, সকল দূরত্ব মুছে যাক, ত্যাগের আনন্দে প্রতিটি হৃদয় এক হোক, ঈদ মোবারক। তাওহিদ হৃদয় লিখেছেন, কোরবানির ত্যাগ আর উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি হৃদয়, আপনজনদের সাথে কাটুক এই পবিত্র দিনটি। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।